তিন পার্বত্য জেলায়ও প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সকালে খাগড়াছড়ি জেলা সদরের ইসলামপুরে মতবিনিময় সভায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন 10 দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী। দুপুরে ইমাম মুয়াজ্জিন এবং ওলামা মাশায়েখের সাথে টাউন হল মিলনায়তনে মতবিনিময় করে প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভুইয়া। বান্দরবানের থানচি উপজেলা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি প্রার্থী সাচিংপুর জেরি। এছাড়া কক্সবাজারের প্রচারণা শুরু করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। দর্শক, এ নিয়ে আরো জানবো, রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউল হক। জিয়া। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটি আসনের আজকে সারা দেশের মতো রাঙামাটিতেও প্রচারণা শুরু হয়েছে। রাঙামাটিতে সকাল থেকে এখন পর্যন্ত যে 7 প্রার্থী টিকে রয়েছে নির্বাচনের মাঠে, তার মধ্যে 3 জন প্রার্থী মাঠে প্রচারণা নেমেছেন। 4 প্রার্থী এখনো পর্যন্ত প্রচারণা নামেননি। 3 প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী সকালবেলা রাঙামাটি রাজবন বিহারে তার প্রার্থনা শেষে রাঙ্গুনিয়ার জিয়ানগরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর যেখানে রয়েছে সেখানে পুষ্পস্তবক দোয়া মাহফিলের পরেই আসলে বিকেল থেকে তিনি কাপ্তাই উপজেলা থেকে তার প্রচারণা শুরু করবেন। এছাড়া রাঙামাটি সীমান্তবর্তী বরকল উপজেলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা সেখানকার হরিণাবাজার এবং ভূষণচরা বাজার প্রচারণা এবং গণসংযোগ করছেন। এবং রাঙামাটির যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে পোহেল চাকমা, তিনি রাঙামাটির রানিয়াচর ঘিলাচরি বাজারে গণসংযোগ প্রচারণা এবং লিফলেট বিতরণ করছেন। এছাড়া আমরা কথা বলার চেষ্টা করেছি যারা এই মুহূর্তে প্রচারণায় অংশ নেয়নি, তার মধ্যে রয়েছে বাংলাদেশের খেলাফত মজলিসের প্রার্থী আবু বকর সিদ্দিক। তিনি এখন পর্যন্ত যে জোটের প্রার্থী 10 দলীয় জোটের প্রার্থী তাদের সাথে সমন্বয় মিটিং করছেন। তিনি প্রত্যাশা করছেন আগামীকালকে থেকে প্রচারণা নামতে পারবেন। এছাড়া বাংলাদেশের গণ অধিকার পরিষদের প্রার্থী রয়েছেন আবু বাসার ট্রাক প্রতীকে, তিনি এখন পর্যন্ত সেভাবে ঘুচিয়ে উঠতে পারেননি, কালকে থেকে প্রচারণা নামার কথা তিনি জানিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন জসিমউদ্দিন, তিনি বিকালের পর থেকে আসর নামাজের পর থেকে রাঙামাটি শহরের রিজাবাজার এলাকা থেকে প্রচারণা নামেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যান্য নির্বাচনে বিভিন্ন রকমের পোস্টার থাকলে এবারের নির্বাচনে কোনো পোস্টার নাই। এই নিয়ে জনসাধারণের মধ্যে একটু স্বস্তি প্রকাশ করছেন, বলছেন যে এই ধরনের নির্বাচনী তারা প্রত্যাশা করেছিলেন। তারা মনে করছেন নির্বাচনী শেষ পর্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তারা ভোট দিতে পারবেন, সেই প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে নির্বাচনের প্রচারণা খবর জানাচ্ছিলেন জিয়াউল হক।